আজকের কাহিনীতে দেখানো হয়েছে কিছু বৈজ্ঞানিকদের দল রিসার্চের জন্য সমুদ্রের কয়েক হাজার ফুট গভীরে গিয়েছিল। সেখানে যাওয়ার পর তাদের সকলকেই ভূমিকম্পের শিকার হতে হয়েছিল। তাদের জীবন সম্পূর্ণভাবে বদলে যায়। কি এমন হয়েছিল তাদের সাথে? আচ্ছা, তারা শেষ পর্যন্ত কি বেঁচে ফিরতে পারলো, না সেখানেই তাদের মৃত্যু ঘটল? সেটা জানতে হলে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। মুভির শুরুতেই দেখানো হয় স্পেসিফিক ওশানে মারিয়ানা ট্রেঞ্চের ভেতরে নুরা নামের একটি মেয়ে তার টিমকে নিয়ে ক্রমাগত ড্রিলিং করছে। সেখানে তারা ড্রিলিং করতে করতে জলের অনেক গভীরে চলে যায়, আর সেখানে তাদের স্টেশন রয়েছে। এই নুরা নামের মেয়েটি হলো এই মিশনের ক্যাপ্টেন। সে একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। নুরা ব্রাশ করার সময় কিছু একটা ভাবতে থাকে, যেন মনে হচ্ছে সে কারো কথা ভাবছে। তখনই সেখানে প্রবল বেগে একটা ভূমিকম্প আসে, আর তাদের পুরো স্টেশন ভূমিকম্পর ফলে কেঁপে ওঠে। স্টেশনের ভেতরে জল ঢুকতে থাকে, আর চারিদিকে সবকিছুই ধ্বংস হতে থাকে। সেই মুহূর্তে তারা কেউ বুঝতে পারছিল না তারা এখন এখান থেকে কিভাবে বেরোবে। নোরা দৌড়ে কন্ট্রোল রুমের ভেতর চলে যায়, আর সেখানে তার একজন সাথীও রয়েছে। বাকিরাও সবাই নিজেদের জীবন বাঁচানোর জন্য কন্ট্রোল রুমের দিকে আসতে থাকে। কিন্তু নোরা আচমকায় এক প্রকার বাধ্য হয়ে দরজা বন্ধ করে দেয়, না হলে সেই স্থানে জল ঢুকে যাবে। এরপর নোরা তার সহকর্মীদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু সে কারোর সাথে যোগাযোগ করতে পারছিল না। এরপর সে অদ্ভুত ক্রিয়েচারের শব্দ শুনতে পায়। এরপরে স্টেশনের নাম হলো CR7, যেটা এখান থেকে অনেকটা দূরে অবস্থিত। এরপর তারা ওই স্টেশনের দিকে এগোতে থাকে। তখন তারা দেখতে পায় তাদের একজন সঙ্গী সেখানে আটকে রয়েছে। তারা নিজেদের সঙ্গীকে কোনো রকমে সেখান থেকে টেনে বের করে। এরপর তিনজন মিলে পরের স্টেশন CR7-এর দিকে এগোতে শুরু করে। রাস্তায় যেতে যেতে তারা অনেকগুলো ডেড বডি দেখতে পায়, যেগুলো তাদের সাথী তারা ভূমিকম্পর ফলে চাপা পড়ে মারা গেছে। এরপর নুরা এবং তার বাকি দুইজন সাথী নিজেদের জীবন বাঁচিয়ে সামনের দিকে এগোতে থাকে। এরপর তারা একটি রুমে পৌঁছে যায়, যেখানে তাদের ক্যাপ্টেন আগে থেকেই উপস্থিত রয়েছে। আসলে সেখানকার দরজা লক হয়ে যাওয়ার কারণে ক্যাপ্টেন সেখানেই আটকে পড়ে রয়েছে। কিন্তু নুরা ওই দরজার সিক্রেট পাসওয়ার্ড জানতো, তাই সে দরজাটা খুলে দেয়। নোরা ক্যাপ্টেনকে জিজ্ঞাসা করে এইসব এগুলো কি হচ্ছে। তখন ক্যাপ্টেন বলে, আমি এগুলো নিজেও জানি না, তবে আমি জানার চেষ্টা করছি এখানে কি হচ্ছে। তুমি কোনো চিন্তা করো না, আমরা সবাই এখান থেকে সুস্থ স্বাভাবিকভাবে বেরোতে পারবো। কিন্তু আমাদেরকে এখন এটা জানতে হবে আমরা এখান থেকে কিভাবে বেরোবো। এইবার সবাই মিলে একটা প্ল্যান তৈরি করতে থাকে কিভাবে এখান থেকে বেরোনো যায়। এখানে ক্যাপ্টেন বলে, আমরা যদি এখান থেকে বেরোতে চাই তাহলে জলের মধ্যে স্যুট পরে আমাদেরকে এখান থেকে অন্য স্টেশনে যেতে হবে, আর এমন একটা স্টেশনে যেতে হবে যেখানে আমরা সুরক্ষিত থাকব। ক্যাপ্টেনের কথা সকলের ঠিক মনে হয়। এদের মধ্যে একজন মেয়ে রয়েছে যার নাম এমিলি। এখন এমিলির আগে যেতে ভয় লাগছিল, কিন্তু তারা সবাই জানতো যদি তারা এখান থেকে বের হতে না পারে তাহলে তারা প্রত্যেকেই মারা যাবে। তাই তারা সবাই মিলে সিদ্ধান্ত নেয় এখান থেকে বেরিয়ে পড়বে। তার আগে অন্য একটা স্টেশনে সিগন্যাল পাঠিয়ে দেয়। এরপর নিজেদের সমস্ত ডিভাইস অন করে নেয়। কিন্তু ভূমিকম্পের জন্য তাদের সমস্ত ডিভাইস খারাপ হয়ে গেছে, তাই অপর দিক থেকে কোনো উত্তর পায় না। এখানে আরও একটা সমস্যা রয়েছে, সেটা হলো তাদের কাছে যেই স্যুটগুলো রয়েছে সেগুলো পরে বাইরে বেরোলে হতে পারে অপর স্টেশন পর্যন্ত পৌঁছানোর আগেই তাদের স্যুটে অবস্থিত সমস্ত অক্সিজেন শেষ হয়ে যাবে, আর অর্ধেক রাস্তা পার করার আগেই তারা সকলেই মারা যাবে। তাই তারা সিদ্ধান্ত নেয় প্রথমে তারা পটে যাবে, তারপর অন্য স্টেশনে যাবে। এখানে পট মানে হলো জলের মধ্যে থাকা একটা সেফটি বোট, যেটার সাহায্যে তারা ওপরে উঠতে পারবে। কিন্তু তবুও এরা ভয় পাচ্ছিল। হঠাৎ করেই আরও একবার ভূমিকম্প শুরু হয়। এই ভূমিকম্প দেখে তারা বুঝতে পেরে যায় যে তাদের কাছে আর বেশি সময় নেই। তাই তারা স্যুট পরে নেয়। নুরার সাথী মানে যে আগে থেকেই নুরার সাথে ছিল তার হেলমেটে একটা সমস্যা হয়, সেই জন্য তার স্যুটে জল ঢুকতে শুরু করে, আর সেখানেই সে ব্লাস্ট হয়ে মারা যায়। নুরা নিজের সাথীর মৃত্যুতে প্রচণ্ড ভেঙে পড়ে। তখন ক্যাপ্টেন তাকে সান্ত্বনা দিয়ে বলে, চিন্তা করো না, আমরা সকলেই এখান থেকে বেরিয়ে যাব। এরপর এরা বাইরে যাবে বলে এলিভেটর দিয়ে ওপরে উঠতে শুরু করে, কিন্তু পুরো রাস্তা এলিভেটর দিয়ে পার করতে পারবে না। সেই জন্য ক্যাপ্টেন দুজন লোককে বাইরে পাঠায় পট খোঁজার জন্য, যেটা দিয়ে তারা সহজেই ওপরে উঠতে পারবে। যারা দুজন বাইরে ছিল তারা সেখানে কিছু ডিম দেখতে পায়। এই ডিমগুলো হলো সেই ক্রিয়েচারের যে এতক্ষণ ধরে এখানে ধ্বংসলীলা চালাচ্ছিল। আসলে এখানে কোনো ভূমিকম্প হয়নি, এতক্ষণ যা সব হচ্ছিল তা এই ক্রিয়েচারেরই কাজ। এখানে তারা কোনো রকম পট খুঁজে পায় না যা দিয়ে তারা ওপরে উঠতে পারবে, কারণ এতক্ষণ আগে অন্য কেউ ওই পট দিয়ে ওপরে চলে গেছে। এখানে হঠাৎ তারা দেখতে পায় তাদের সামনে সেই ক্রিয়েচার রয়েছে যে এতক্ষণ ধরে এখানে ধ্বংসলীলা চালাচ্ছিল। কিন্তু ওই ক্রিয়েচার তাদের উপরে আক্রমণ করার আগেই তাদের মধ্যে থাকা এক ব্যক্তি ওকে গুলি চালিয়ে আহত করে দেয়, আর সেই ক্রিয়েচারকে স্টেশনের ভেতরে নিয়ে আসে। ভেতরে নিয়ে আসার পর তারা দেখতে পায় এটি সম্পূর্ণ ভিন্ন প্রজাতির একটা ক্রিয়েচার।
এর আগে এইরকম ক্রিয়েচারের সম্পর্কে তারা কখনো পড়েনি বা জানেও না। সম্পূর্ণ রিসার্চ করার পরেও তারা কিছুই বুঝতে পারে না এটি আসলে কি জিনিস। এর কিছুক্ষণ পর সেখানে ইলেকট্রিসিটি চলে যায়, তারা বুঝতে পারে তাদের দিকে কেউ এগিয়ে আসছে। আসলে যেই ক্রিয়েচারকে তারা মেরেছে এটি তার সঙ্গী ছিল, কিন্তু এই ক্রিয়েচারের থেকেও আগের ক্রিয়েচারটা অনেক বড়। এরা নিজেদের জীবন বাঁচানোর জন্য একটা দরজা থেকে টানেলের ভেতরে ঢুকে যায় আর জলের আরো গভীরে যেতে শুরু করে। তখনই ওই ক্রিয়েচার এদের মধ্যে উপস্থিত একজনকে ধরে ফেলে। তারা সবাই নিজেদের সঙ্গীকে বাঁচানোর চেষ্টা করলেও অবশেষে তাকে বাঁচাতে পারে না। এরপর ভূমিকম্পের জন্য সেখানে সবকিছুই ভেঙে পড়তে থাকে আর সেই সব জিনিসপত্র তাদের স্যুটে ধাক্কা খায় আর স্যুট ফুটো হয়ে যায়। এখানে সবার আগে স্মিথের স্যুট ড্যামেজ হয়, কিন্তু এরা এখানে না থেমে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। তখনই সেই ক্রিয়েচার নিজের সাথে স্মিথকেও একটা গর্তের মধ্যে নিয়ে চলে যায়। সেখানে উপস্থিত তারা সবাই নিজেদের সাথীকে বাঁচানোর চেষ্টা করলেও বাঁচাতে পারে না। আর এখন নুরার স্যুটও ড্যামেজ হয়ে গেছে আর তার স্যুট থেকে অক্সিজেন ক্রমাগত শেষ হয়ে আসছে। এখানে ক্যাপ্টেন নিজের জীবন দিয়ে নুরার জীবন বাঁচায়। ক্যাপ্টেন নিজে জলে ভেসে যায় যাতে নুরা তার স্যুটটা ব্যবহার করতে পারে। এতে নুরা ভীষণ কষ্ট পায়। এরপর নুরা সামনে এগিয়ে যেতে যেতে একটা ফাঁকা স্টেশনে পৌঁছে যায়। সেখানে থাকা কন্ট্রোল রুম থেকে নুরা নিজের সাথীদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু কোনো জবাব না পাওয়ায় নুরা হতাশ হয়ে পড়ে। অন্যদিকে তার স্যুটে অক্সিজেন খুবই কম পরিমাণ রয়েছে। ঠিক তখনই নুরা আরও একটি স্যুট খুঁজে পায় যেটাতে অক্সিজেন ভর্তি রয়েছে এবং সে খুব তাড়াতাড়ি এটি পরে নেয়। আর এখন নুরার কাছে একটা আশার আলো আছে পরের স্টেশন পর্যন্ত পৌঁছানোর। পরের স্টেশনের নাম হলো রইবাগ স্টেশন। নোরা সামনের দিকে এগিয়ে যেতে থাকে। কিছুক্ষণ পর সে এমিলি আর স্মিথকে দেখতে পায়। এখানে স্মিথের অবস্থা খুবই খারাপ, সে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। নোরা আর এমিলি স্মিথকে নিয়ে এগিয়ে যেতে থাকে। এরপর তারা অবশেষে রইবাগ স্টেশনে পৌঁছে যায়। এখানে তাদের কোনো সাথী নেই, বরং অনেকগুলো ক্রিয়েচার রয়েছে। ওদের মধ্যে একটা ক্রিয়েচার নোরাকে ধরে নেয়। নোরা এমিলিকে বলে, তুমি এখানে দাঁড়িও না, তুমি স্মিথকে নিয়ে চলে যাও। এরপর ওই ক্রিয়েচার নোরাকে গিলে ফেলে, কিন্তু নোরা তাকে গুলি করে বাইরে বেরিয়ে আসে। তখন নোরার সামনে আরও একটি ক্রিয়েচার চলে আসে, সেটাকেও সে গুলি করে মেরে ফেলে। এখানে কোনো রকম নোরার জীবনটা বেঁচে যায়। অন্যদিকে এমিলির স্যুটে অক্সিজেন শেষ হতে চলেছে। এমনিতেও ওরা প্রায় পটের ভেতরে চলে এসেছে, এই জন্য সবাই নিজেদের স্যুট খুলতে শুরু করে। কিন্তু এখানে নোরার হেলমেটটা আটকে যায়, তাই এমিলি হেলমেটটাকে ভেঙে ফেলে। এরপর তারা আবারও পটের দিকে যেতে শুরু করে, আর যখন পটের দিকে চলে আসে তখন নোরা দেখে শুধুমাত্র দুটি সিট রয়েছে যেগুলো এখনো ব্যবহার করা হয়নি। এর মানে হলো এখান থেকে কেবলমাত্র দুইজনই বাইরে বেরোতে পারবে। তৃতীয় পথটি পুরোপুরিভাবে খারাপ হয়ে গেছে। নোরা এমিলি আর স্মিথকে বলে, তোমরা তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে পড়ো, কারণ নোরা জানতো তারা দুজন দুজনকে খুবই ভালোবাসে। তাই সে কখনোই এটা চায় না দুইজন দুইজনের থেকে আলাদা হয়ে যাক। সেই জন্য সে নিজের জীবন স্যাক্রিফাইস করার সিদ্ধান্ত নেয়। নোরা তাড়াতাড়ি ওদের দুজনকে পটে বসিয়ে ওপরে পাঠিয়ে দেয়। এখন সে জানে সে আর বাঁচবে না, তাই সে একটা বিশাল বড় বিস্ফোরণ ঘটায়। এই বিস্ফোরণের ফলে সমস্ত ক্রিয়েচার মারা যায়। এর মানে হলো সে নিজের জীবন ত্যাগ করে সমস্ত ক্রিয়েচারকে মেরে ফেলে আর এমিলি ও স্মিথকেও বাঁচিয়ে নেয়। এরপর মুভির শেষে আমাদের দেখানো হয় এমিলি আর স্মিথ ওপরে পৌঁছে গেছে, আর এখানেই এই মুভিটি শেষ হয়।